নমস্কার বন্ধুরা, আমি অধ্যাপক অয়ন ব্যানার্জি। তো আপনারা সকলেই লক্ষ্য করছেন যে বিগত কয়েকদিন ধরে শেয়ার মার্কেট ভারতবর্ষের বেশ কিছুটা পড়েছে। আগে তো অনেকটাই নেমে গেছিলো, সেখান থেকে প্রায় 2000-2500 পয়েন্ট নিফটি রিবাউন্ড করেছে, কিন্তু আবার পড়ছে বিগত 2-3 দিন ধরে। হ্যাঁ, এর ক্ষেত্রে পেছনে কি কি কারণ রয়েছে এবং এতে কতটা ভয় পাওয়ার ব্যাপার রয়েছে না রয়েছে, এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো সবাই জানেন যে পেহেলগাঁওতে কাশ্মীরের একটি আক্রমণ হয়েছে, তাতে প্রায় 30 জনের কাছাকাছি নিরীহ ভারতীয় পর্যটক মারা গেছেন জঙ্গিদের গুলিতে। এবং এর পরিপ্রেক্ষিতে ভারত যেভাবে কড়া রিপ্লাই দিয়েছে এবং ভারত পাকিস্তান একটা যুদ্ধের আবহ সৃষ্টি হয়েছে, এটাই কিন্তু মূল কারণ এই শেয়ার মার্কেটের পতনের পেছনে। তার কারণ কি দেখুন, যখন দুটি দেশের যুদ্ধ হয় তখন দেশের মধ্যে ইনফ্লেশন বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে। রিজার্ভ ব্যাংক যেভাবে পরপর দুটো রেপো রেট চেঞ্জ করলো, ফলে হাউস বিল্ডিং লোন এবং অন্যান্য ইন্টারেস্ট নেওয়া, কার লোন ইত্যাদি সস্তা হলো, সেটা আর হবে না। ইন্টারেস্ট রেট কম করা ব্যাংকের বন্ধ হয়ে যাবে, ফলে আপনার হাউস বিল্ডিং ইন্ডাস্ট্রি হোক, কার ইন্ডাস্ট্রি হোক বা বিজনেস কোম্পানিগুলো যে লোন নিয়ে ব্যবসা করে, ব্যবসা বাড়ায়, সেগুলো সবই কিন্তু হিট করবে। তো যুদ্ধ হলে সাধারণত কোনো দেশের অর্থনৈতিক উন্নতি বাধাপ্রাপ্ত হয়, তার জিডিপি গ্রোথ কমে যায়। তো এই আশঙ্কাতেই কিন্তু ভারতীয় শেয়ার মার্কেট পড়ছে। দেখুন উল্টো দিকে দেখুন পাকিস্তানের কি হচ্ছে। পাকিস্তান স্টক এক্সচেঞ্জ তারা কি করেছে, তাদের এত বেশি মার্কেট ডাউন হয়ে গেছে যে তারা ভয়ে তাদের পাকিস্তান স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের পোর্টাল বন্ধ করে দিয়েছে। তারা লিখে দিয়েছে যে উই উইল কাম ব্যাক সুন and now this website is under maintenance until further order। তো তার ফলে তারা একটা ঘুরিয়ে ভাবে করেছে, যাতে তাদের স্টক এক্সচেঞ্জের ক্র্যাশকে বন্ধ করতে পারে। কেন না, ভারত পাকিস্তান যুদ্ধের আবহ এবং তার সঙ্গে ইন্ডাস ওয়াটার ট্রিটি ক্যান্সেল হওয়া। ইন্ডাস ওয়াটার ট্রিটি ফলে কি হতো, এতদিন ধরে সিন্ধু নদ এবং তার যে 5টা উপনদী রয়েছে সেইগুলির জলের ম্যাক্সিমাম পাকিস্তান পেত। পাকিস্তানের কৃষিকার্যের একটা বড় অংশ, পাকিস্তানের ইলেকট্রিসিটির একটা বড় অংশ কিন্তু এই সিন্ধু নদ এবং তার 5টা উপনদী থেকে যায়। তো এই ইন্ডাস ওয়াটার ট্রিটি যদি ক্যান্সেল করে দেয় ভারত, যেটা ঘোষণা করেছে, তাহলে তাদের অর্থনীতি এবং তাদের জীবনযাত্রা কিন্তু মারাত্মকভাবে প্রভাবিত হবে। এতটাই যে পাকিস্তানের রাষ্ট্রপতি ঘোষণা করেছেন যে ইন্ডাস ওয়াটার ট্রিটি ক্যান্সেল করা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল। ভেবে দেখুন, ভারত পাকিস্তান আগেও অনেক যুদ্ধ হয়েছে, 65, 66, 71, তারপর 99-এর কার্গিল যুদ্ধ। কোনোটাতেই কিন্তু কখনো কোনো সরকার এই ইন্ডাস ওয়াটার ট্রিটি ক্যান্সেল করেনি, কিন্তু প্রথম এর কথা বলা হচ্ছে। তো এর ফলে পাকিস্তান স্টক এক্সচেঞ্জ, পাকিস্তান বেশি আতঙ্কিত। যাই হোক, ভারতে ফিরে আসি। তো যুদ্ধ ভারত পাকিস্তান হবে কি হবে না সেটা নিয়ে আমরা ডিসকাশন করা আমাদের বিষয়বস্তু নয়। তার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী রয়েছেন, রাষ্ট্রপতি রয়েছে, পুরো ক্যাবিনেট রয়েছে, তারা যেটা ভালো মনে করবে সেটা তারা করবে। কিন্তু একটা যুদ্ধের অর্থনীতিতে ইম্প্যাক্ট সম্পর্কে আমি আলোচনা করলাম, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন যে এফআইআইদের যে প্রচুর সেলিং হচ্ছিল ইন্ডিয়ান মার্কেটে 2024 সালে, আমরা সকলেই জানি যেটা অন্যতম কারণ ছিল ভারতীয় মার্কেটের এতটা পড়ে যাওয়ার। সেই এফআইআইরা কিন্তু আবার ফিরে এসছে। এফআইআইরা বিগত কিছুদিনে খুব ভালো বাইং করেছে, এবং সেটাও ইন্ডিয়ান মার্কেটের এই উত্থানের পেছনে একটা, বিগত কয়েক সপ্তাহে উত্থানের পেছনে একটা বড় কারণ। কিন্তু আবার কি হচ্ছে যে ইন্ডিয়ান কিছু কোম্পানি কিন্তু ভালো কোয়ার্টারলি রেজাল্ট ডিক্লেয়ার করেনি। তো বিগত কয়েকটা কোয়ার্টারে যেমন ইন্ডিয়ান কোম্পানিগুলোর রেজাল্ট খারাপ হচ্ছিল, এবারেও খুব একটা কিছু আশাপ্রদ রেজাল্ট কিন্তু পাওয়া যায়নি। তো আমরা জানি আগেই যে আগের বছর ভারতবর্ষ অর্থনীতিতে কিছুটা স্লোডাউন দেখা গেছিল, ইন্ডিয়ার কনজামশন হিট হয়েছিল, ইলেকশন ইয়ার ছিল গত বছর, অনেক কটা স্টেটে, সেন্ট্রালে আগের বছর প্রচণ্ড গরম ছিল, ইত্যাদি বিভিন্ন কারণে কনজামশন হিট হওয়ায় বিভিন্ন কোম্পানি কোয়ার্টারলি রেজাল্ট খারাপ হয়েছিল। তো বর্তমানে সেটা ইনকাম ট্যাক্স ছাড় ইত্যাদি আরোভাবে যে কনজামশন বুস্ট করার যে চেষ্টা করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, তার রেজাল্ট পেতে কিন্তু কয়েকটা কোয়ার্টার লাগবে। এখনো এই কোয়ার্টারেও বোঝা গেছে যে ইন্ডিয়ান কোম্পানিগুলো এখনো
ঘুরে পুরোপুরি দাঁড়াতে পারেনি, তো তার জন্য সময় লাগবে। কিন্তু আপনারা যদি দেখেন, আমি যেমন আগেও যখন মার্কেট পড়ছিল আমি বারবার বলছিলাম ভয় পাবেন না, মনে করবেন যেন কোনো সেলে ডিসকাউন্ট চলছে, সেইভাবে ভালো ফান্ডামেন্টালি গুড কোম্পানিতে ইনভেস্ট করুন, তা শেয়ার মার্কেটের মাধ্যমে হোক সরাসরি বা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে হোক। দেখলেন যে 2-2.5 হাজার পয়েন্ট আবার নিফটি ঘুরে এলো, মিড ক্যাপ স্মল ক্যাপগুলো তো আরও বেড়েছে। তো একই রকমভাবে ভারত পাকিস্তান যুদ্ধ হবে কি হবে না সেটা ভবিষ্যতের হাতে। কিন্তু দেখুন আমাদের মতো রিটেল ইনভেস্টার্সদের থেকে তো এফআইআই ডিআইআই এরা বেশি বোঝে স্বাভাবিকভাবেই। আপনি যদি শুক্রবারেরও ডেটা দেখেন দেখবেন যে এফআইআই আর ডিআইআইরা কিন্তু প্রচুর বাইং করেছে, রিটেল ইনভেস্টার্সরা সেল করেছে, ফলে মার্কেট পড়ে গেছে। নিফটি যা পড়েছে, মিড ক্যাপ স্মল ক্যাপ তার থেকে অনেক বেশি হিট হয়েছে, অনেক বেশি পড়েছে। কিন্তু এফআইআই ডিআইআইরা কিন্তু বাই করছে। তো যাই হোক কি হবে ভবিষ্যতে সে তো ভবিষ্যতই বলতে পারবে, কিন্তু ঘাবড়ে যাওয়ার মতো, প্যানিক হওয়ার মতো কোনো কারণ নেই। স্টে ইনভেস্টেড ইন দিস মার্কেট, লং টার্মে যারা করছেন তাদের প্যানিক হওয়ার মতো কোনো কারণ এখনই দেখা যাচ্ছে না। আর যারা এখনো আমার মেম্বারশিপ গ্রহণ করেননি, যারা মান্থলি মেম্বারশিপ, যেটা হচ্ছে আমি প্রতি মাসে কোন স্টক কিনি এবং বেচি সেটা এখানে জানিয়ে দিই, তারা যদি মনে করেন তাহলে এটা গ্রহণ করতে পারেন। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।